মাত্র 15 মিনিট আগেও ভাবিনি শতাব্দীর অন্যতম সেরা ফুটবলার মেসিকে কখনো দেখতে পারবো, অথচ এখন তারই জন্য বেইজিংয়ের রাস্তায় অপেক্ষা করছি। Messi. Yeah, Messi fan. Oh, great. চাইনা এসে মেসিকে দেখে ফেলছি। হ্যাঁ, মেসিকে দেখব, তাও আবার চীনে এসে। সুদূরতম কল্পনায়ও তা ছিল না, এমনকি যখন 11 জুন দুপুরে হোটেল থেকে বেরিয়েছি তখনও। বেইজিংয়ে আমরা ছিলাম ডংচেং এরিয়ার গানমিয়ান হুটংয়ে, যার অবস্থান একেবারে সেন্ট্রাল বেইজিংয়ে। আমাদের সেদিনের উদ্দেশ্য মূলত ছিল এখান থেকে যথেষ্ট দূরে মেট্রোতে চড়ে বাংলাদেশি এক রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবার খাওয়া। বিদেশ বিভুঁইয়ে জিভে একটুখানি বাংলাদেশি খাবারের স্বাদ অমৃতের মতোই লাগে। সেই অমৃতের সন্ধানে বেরিয়ে পথিমধ্যে আমরা হোটেলের মোটামুটি কাছে থাকা গ্যালাক্সি সহতে ঘুরতে যাই। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছিলাম আমরা সেখানে। বেইজিংয়ে হাঁটার পরিবেশ অদ্ভুত সুন্দর, প্রশস্ত এবং পরিচ্ছন্ন ফুটপাত, সাথে লিলুয়া বাতাস। বেইজিংয়ের জুনের তাপমাত্রা ঢাকার মতো হলেও ভেজিটেশন কিন্তু ঢাকার চেয়ে অনেক পরিকল্পিত। রাস্তার পাশে তেমন গাছই লাগানো হয় যা পথচারীকে ঠান্ডা বাতাস দিবে। ছায়াদানকারী বৃক্ষ রাস্তার পাশে থাকলে আর তা পরিচর্যা করা না হলে ডালপালা ভেঙে পড়ার ভয় থাকে। বেইজিং শহরে পরিচর্যা নিয়ে অবশ্য কোনো চিন্তা নেই। শহরের মানুষজন যখন ঘুমিয়ে পড়ে, রাতের বেলা পরিচর্যা করার গাড়ি পুরো শহরকেই ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। রাস্তার পাশে যে মানুষগুলো দেখবেন হাসি খুশি, আন্তরিক, তবে আপনি নিজে থেকে কথা না বললে আপনাকে কেউ বিরক্ত করবে না। মানুষগুলো চমৎকার এবং উপকারী। যে কোনো বিপদে তাদের সাহায্য আপনি পাবেনই, যতই ভাষাগত প্রতিবন্ধকতা থাকুক। ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে আমরা পৌঁছে গেলাম পৃথিবীর অন্যতম সেরা স্থপতি জাহাদিদের নকশায় নির্মিত স্থাপনা গ্যালাক্সি সহতে। এটি মূলত একটি মাল্টিপারপাস আরবান কমপ্লেক্স, যেটা বেইজিংয়ের সেকেন্ড রিং রোডের নিকটে অবস্থিত। বেইজিংয়ে যে হোটেলে থেকেছিলাম তার কাছাকাছি থাকায় দুদিন গিয়েছিলাম আমি সেখানে। দৃষ্টিনন্দন এই কমপ্লেক্স নিয়ে অনেক কিছুই বলার আছে, কিন্তু যেহেতু আজকের গল্প ভিন্ন, তাই অন্য একটা ভিডিওতে আমি গ্যালাক্সি সহ পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরব। আমাদের গন্তব্য ছাওয়াং ডিস্ট্রিক্টের লাকি স্ট্রিটে থাকা বাংলাদেশি রেস্টুরেন্ট। গ্যালাক্সি শহর নিচতলা দিয়ে আমরা খুঁজে পেলাম মেট্রো রেলের লাইন 2-এ যাওয়ার শর্টকাট। সেখান থেকে আমরা লাইন 10-এ ট্রান্সফার হব। একটা প্রাইভেট কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর কি চমৎকারভাবে পাবলিকদের জন্য ব্যবহৃত হচ্ছে। খুব সহজেই আমরা ঝাঁ চকচকে বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট এবং লাইন 2-এর সাইন দেখতে দেখতে সে পথে এগিয়ে গেলাম। বেইজিংয়ে আসার পর একটা ব্যাপার লক্ষ্য করলাম,
ব্র্যান্ড শপ কিংবা অন্যান্য দোকানগুলোতে ভিড় একেবারেই কম। কোভিড মহামারী এবং প্রযুক্তিগত উন্নয়নের কারণে চাইনিজদের, বিশেষ করে তরুণ প্রজন্মের অ্যাপস নির্ভর কেনাকাটার একটা অভ্যাস তৈরি হয়েছে, যার ফলে দোকানগুলোতে ভিড় অনেক কমে গেছে। Sun. Sun, sun মানে তিন। চাইনিজ ভাষা বা মান্দারিনে সান শব্দের অর্থ হলো 3 আর সি শব্দের অর্থ হলো 4। আমরা সাবওয়েতে ভ্রমণের জন্য 3টা টিকিট কাটি, আর প্রতিটি টিকিটের দাম পড়ে 4 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় 68 টাকা। বেইজিং সাবওয়েতে 6 থেকে 12 কিলোমিটার ভ্রমণের জন্য এই খরচ পড়বে। বেইজিং সাবওয়েতে ভ্রমণের অভিজ্ঞতা পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত বর্ণনা করব, আর ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে তখন দিয়ে দিব। লাইন 2 থেকে লাইন 6 এর স্টেশন দিয়ে দুটো ট্রান্সফার পার হয়ে বেশ খানিকটা হেঁটে পৌঁছে গেলাম লাইন 10 এর হুজিয়াল স্টেশনে। বেইজিং সাবওয়ে নেটওয়ার্কের দুটি লাইন লুপ আকৃতির, একটি লাইন 2 এবং অন্যটি লাইন 10। এর মধ্যে লাইন 10ই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যাই হোক, মেট্রোতে চড়ে আমরা পৌঁছালাম লিয়াংমাচিয়াও স্টেশনে। চাইনিজ নামগুলো সব দাঁত ভাঙা, না জেনে সঠিক উচ্চারণ করাও কঠিন। স্টেশন থেকে বেরিয়ে খুঁজতে থাকলাম কিভাবে সলোনা মার্কেট এরিয়ায় যাওয়া যায় সেই পথ। ঠিক তখনই একটা জটলা খেয়াল করলাম। একটা হোটেলের সামনে রাস্তায় কিছু মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করছে, আর পুলিশ তাদের সুশৃঙ্খলভাবে রাস্তার দুই পাশেই আটকে রেখেছে। প্রথমে ভাবলাম সিপিসি মানে চাইনিজ কমিউনিস্ট পার্টির কোনো রাজনীতিবিদ হবে হয়তো, কিন্তু ভুল ভাঙলো একজন আর্জেন্টিনার জার্সি পরিহিত ফুটবল ফ্যানকে দেখে। ওর সাথে আলাপ জমানোর চেষ্টা করলাম। Hello. Hello. Is this replica? Messi. Yeah, Messi fan. Yeah. Oh, great. Okay, nice. Thank you. কিন্তু বেচারা মেসি মেসি ছাড়া তেমন কিছু বলতে পারছিল না ইংরেজিতে। বেশিরভাগ চাইনিজদের ইংরেজিতে পারদর্শিতা না থাকলেও বর্তমানে প্রয়োজনের খাতিরে তারা শিখছে। এখানে আসার পর অনেককেই দেখলাম খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারে। মনে পড়ল গতকালকেই তো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবল দল চীনের রাজধানী বেইজিংয়ে এসেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে। 2-2 4 মিলিয়ে অনুসরণ করতে থাকলাম মেসির এই ফুটবল ফ্যানকে।
Hello, say Hello. something before camera. Hello，你好。 Hello. ভাবনারও অতীত একটা বিষয়। কোনো পরিকল্পনা করিনি মেসির সাথে দেখা করার, কল্পনাতেও ছিল না। অথচ রক্তমাংসের মেসিকে হয়তো এক নজর দেখতে পারবো একটু পর, ভাবতেই অবাক লাগছে। মেসিরা উঠেছে বেইজিংয়ের একটা লাক্সারি হোটেলে, নাম ফোর সিজনস হোটেল। অনেকেই হয়তো জেনে থাকবেন ঢাকার ৭ মসজিদ রোডেও একই নামের একটা রেস্টুরেন্ট আছে। মেসির মতো মেগাস্টার ঢাকার কোনো হোটেল থেকে বের হলে নির্ঘাত রাস্তাটা বন্ধ হয়ে যেত মানুষের ঢলে। আমাদের তেমন বেগ পেতে হয়নি, মোটামুটি স্বাচ্ছন্দ্য চিত্তে সুবিধামতো জায়গায় এসে দাঁড়িয়েছি। এখানের মানুষজন অনেক উন্মাদনা দেখাচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে এসেছি বলে সব পাগলামিকেই নস্যি মনে হচ্ছে। চীন হিসেবে এইটুকু জটলা অবশ্যই বিশেষ কিছু। চীনে এমনভাবে পুলিশদের ছোটাছুটি করতেও দেখা যায় না। আভ্যন্তরীণ অপরাধ প্রবণতা বেইজিংয়ে একেবারে নেই বললেই চলে। বেশিরভাগ এলাকায় সিকিউরিটির জন্য সার্ভেলেন্স ক্যামেরা প্রচুর থাকলেও পুলিশ ভ্যান খুব কম দেখা যায়। একটার পর একটা গাড়ি চোখের সামনে দিয়ে চলে যায়, আর জনগণ হৈ হৈ করে উঠছিল, এই বুঝি মেসি এলো বলে। অবশেষে এলো সে মাহেন্দ্রক্ষণ। দুটো টিম বাসে মেসিরা একে একে বেরিয়ে গেল চোখের সামনে দিয়ে। মেসি বসেছিল বাসের ব্যাক সিটে। লিওনেল মেসি ভিডিও ফুটেজে না আসলেও এসেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি। মেসিকে দেখার গল্পটা হয়তো বলাই হতো না যদি না একই দিনে কাকতালীয়ভাবে আবার মেসিকে না দেখতাম। সেই গল্পটাও বলবো, দেখতে থাকুন পুরো ভিডিও। Hi. মেসি এবং আর্জেন্টিনার টিমকে ক্ষণিক হলেও বাস্তবে দেখে আমরা ছিলাম মুগ্ধ। সেই মুগ্ধতা চোখে মুখে নিয়ে আবারও খুঁজতে থাকলাম সোলানা মার্কেট এরিয়ার কাছাকাছি লাকি স্ট্রিটে থাকা বাংলাদেশি রেস্টুরেন্ট। অবশেষে এসে পৌঁছালাম আমরা লাকি স্ট্রিটে। এখানে হরেক রকমের বিভিন্ন দেশের বিভিন্ন স্বাদের খাবার পাওয়া যায়। বাংলাদেশি খাবার পাওয়া যায় মূলত পাঞ্জাবি রেস্টুরেন্ট নামের এক রেস্তোরাঁয়। আগে পাঞ্জাবি মালিক থাকলেও এখন বাংলাদেশি মালিক রেস্টুরেন্টটি পরিচালনা করেন। এখানে অবশ্য ইন্ডিয়ান খাবারও পাওয়া যায়। লাকি স্ট্রিটে হাঁটতে খুব ভালো লাগছিল। রাতে এখানে খাবো বলে সোজা হেঁটে চলে গেলাম সুইঝুই এবং লিয়াংমা নদী তীরবর্তী সোলানায়। এখানের পরিবেশ চমৎকার, মনোরম। এই এলাকা নিয়ে অনেক কিছুই বলার আছে, ভিন্ন একটা ভিডিওতে সে কথাগুলো বলবো। এবার রাতের খাবার খেয়ে নেওয়ার পালা। এটা কি চায়নার একমাত্র বাংলাদেশি রেস্টুরেন্ট? হ্যালো। এই রেস্টুরেন্টটি বেইজিংয়ের একমাত্র রেস্টুরেন্ট নয় যেখানে বাংলাদেশি খাবার পাওয়া যায়। আরও কিছু রেস্টুরেন্টে হয়তোবা পাওয়া যেতে পারে, কিন্তু আপাতত সেটি আমার অজানা।
পাঞ্জাবি রেস্টুরেন্টে হালাল গরুর মাংসের রেজালা, মুরগি, বেগুন ভর্তা, আলু ভর্তা আর ডাল দিয়ে তৃপ্তি সহকারে খেয়ে বেরিয়ে পড়লাম ফিরতি পথে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম সেই ফোর সিজনস হোটেলের সামনে, যেখানে মেসিরা থাকছে। তবে এখানে এসে একেবারে হতবাক হয়ে গেলাম, মেসি বাহিনী আবারও আসছে। আমি যে এতটা ভাগ্যবান হতে পারি আমার কখনোই তা চিন্তায় আসেনি। একই স্থানে দুইবার, দুটো ভিন্ন সময়ে কাকতালীয়ভাবে এই জীবন্ত কিংবদন্তিকে দেখলাম। অবাক হচ্ছিলাম, কি অনায়াসে মেসিকে দেখতে পাচ্ছি। ঘোর লাগা একটা সময়। মেসির ভ্রমণ ক্লান্তি চোখে মুখে স্পষ্ট। কি জানি একটা ভাব ছিল, তবে তা সত্ত্বেও সবার দিকে হাত নাড়াতে ভুল হলো না তার। কি জানি জীবন আর কত সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছে। পাগল ছাড়া দুনিয়া চলে না। চাইনা এসে মেসিকে দেখে ফেলছি। ধন্যবাদ সৃষ্টিকর্তাকে, এ দেহে প্রাণ যে সঞ্চার করেছ। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।